একটা মেয়ে যখন সত্যি কারোর প্রতি দুর্বল হয়ে পড়ে তখন সে সরাসরি আমি তোমাকে ভালোবাসি বলে না, বরং সে শুরু করে কিছু অদ্ভুত টেস্ট, যে টেস্টে বেশিরভাগ ছেলেরাই ফেল করে বসে আর তারপর ভাবে হঠাৎ করে মেয়েটা বদলে গেল কেন। কিন্তু সত্যিটা হলো সে বদলায়নি, সে শুধু দেখছিল তুমি কি শুধু কথা বলো নাকি সত্যিই তাকে বুঝতে পারো। আজকের ভিডিওতে আমি বলবো মেয়েরা যার প্রতি ভিতর থেকে দুর্বল হয়ে যায় তাকে ঠিক কোন 5টা উপায় টেস্ট করে। আর বিশ্বাস করো, এই সাইনগুলো একবার বুঝে গেলে তুমি কোনো মেয়ের আচরণ নিয়ে আর কখনো কনফিউজড হবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ 5 নম্বর পয়েন্টটা জানার পর তুমি বুঝতে পারবে কেউ তোমাকে সত্যি ভালোবাসে নাকি শুধু সময় কাটাচ্ছে। 1. হঠাৎ করে রিপ্লাই দিতে দেরি করে, তোমার রিয়াকশন দেখার জন্য। যে মেয়ে তোমার প্রতি একদমই আগ্রহী না সে তোমাকে নিয়ে ভাববেও না, কিন্তু যে মেয়ে ভিতরে ভিতরে দুর্বল হয়ে যায় সে মাঝে মাঝে ইচ্ছা করেই দূরে সরে যায়, কারণ সে দেখতে চায় তুমি তাকে কতটা গুরুত্ব দাও। হয়তো আগে সে তোমার মেসেজের রিপ্লাই 1 মিনিটে দিত, হঠাৎ করে একদিন 3 ঘন্টা 5 ঘন্টা এমনকি পুরো দিনও রিপ্লাই দিল না। আর তখন বেশিরভাগ ছেলে ভুল করে বসে, বারবার মেসেজ দেয়, কি হয়েছে, রাগ করছো, আমাকে এড়িয়ে যাচ্ছ। এই জায়গাতেই মেয়েরা কেস্ট নেয়, সে দেখতে চায় তুমি কি নিজের ইমোশন কন্ট্রোল করতে পারো নাকি অল্প দূরত্বেই ভেঙে পড়ো। কারণ মেয়েরা সাধারণত এমন ছেলেকে পছন্দ করে যার নিজের একটা লাইফ আছে, যে শুধুমাত্র একজন মানুষের রিপ্লাইয়ের ওপর নিজের মুড নির্ভর করায় না। তুমি খেয়াল করবে যদি তুমি শান্ত থাকো, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো, তাহলে সে আবার নিজেই ফিরে আসবে, কারণ তখন সে বুঝে যায় তুমি ডেসপারেট নও। আর মেয়েদের কাছে ডেসপারেট ছেলেরা কখনোই আকর্ষণীয় হয় না। মনোবিজ্ঞানে একটা বিষয় আছে, মানুষ সবসময় সেই মানুষটার প্রতি বেশি আকৃষ্ট হয় যাকে পুরোপুরি নিজের কন্ট্রোলে আনা যায় না। তাই মেয়েটা যখন দূরে যায় সে আসলে দেখতে চায় তুমি তাকে পাওয়ার জন্য নিজের সম্মান হারাও কিনা। যদি তুমি বারবার প্রমাণ দিতে ব্যস্ত হয়ে যাও তাহলে সে ধীরে ধীরে ইন্টারেস্ট হারাতে শুরু করবে। কিন্তু যদি তুমি ম্যাচিওর হও, শান্ত থাকো, তাহলে সে ভিতরে ভিতরে আরও বেশি দুর্বল হয়ে পড়বে, কারণ তখন সে বুঝবে এই ছেলেটার মধ্যে আলাদা কিছু আছে। 2. তোমাকে অন্য ছেলের কথা বলে, তোমার আত্মবিশ্বাস মাপার জন্য। অনেক ছেলে একটা ভুল করে, মেয়েটা যখন অন্য কোনো ছেলের কথা বলে তখন সে সঙ্গে সঙ্গে ইনসিকিউর হয়ে যায়। কিন্তু তুমি জানো কি, বেশিরভাগ সময় এটা ইচ্ছাকৃত একটা টেস্ট। যে মেয়ে তোমার প্রতি দুর্বল সে জানতে চায় তুমি নিজের উপর কতটা কনফিডেন্ট। হয়তো সে বলল, আজকে একটা ছেলে আমাকে অনেক প্রশংসা করল, অথবা অনেকেই আমাকে প্রপোজ করে। এখন যদি তুমি রেগে যাও, জেলাস দেখাও অথবা ভয় পেয়ে যাও, তাহলে সে বুঝে যায় তুমি ভিতর থেকে ইনসিকিউর। আর ইনসিকিউরিটি ধীরে ধীরে অ্যাট্রাকশন কমিয়ে দেয়, কারণ মেয়েরা এমন একজনকে চায় যে নিজের মূল্য জানে, যে জানে আমি অন্য কারোর সাথে কম্পিটিশন করতে আসিনি। একটা মেয়ে যখন তোমাকে অন্য ছেলের কথা বলে সে আসলে তোমার রিয়াকশন অবজার্ভ করে, তুমি কি প্যানিক করো নাকি হালকা হাসি দিয়ে বিষয়টা হ্যান্ডেল করতে পারো। মেয়েরা ইমোশনাল স্টেবিলিটি খুব গভীরভাবে অবজার্ভ করে, কারণ তারা এমন একজনকে চায় যার পাশে নিরাপদ অনুভব করা যায়। যদি তুমি ছোট ছোট বিষয়েই ভেঙে পড়ো তাহলে সে ভাববে এই মানুষটা ভবিষ্যতে বড় সমস্যাও হ্যান্ডেল করতে পারবে না। কিন্তু যদি তুমি কাম থাকো, নিজেকে ছোট না করো, তাহলে সে আরও বেশি রেসপেক্ট করতে শুরু করবে, কারণ কনফিডেন্স মুখে বলে প্রমাণ করতে হয় না, আচরণই সেটা দেখিয়ে দেয়। আর মেয়েরা কথার চেয়ে আচরণ অনেক বেশি নোটিস করে, তাই পরের বার কোনো মেয়ে অন্য কারোর কথা বললে সঙ্গে সঙ্গে ইমোশনাল রিয়াকশন দিও না, শান্ত থেকো, কারণ সে হয়তো তোমাকে হারাতে চায় না, সে শুধু দেখতে চাচ্ছে তুমি সত্যি স্ট্রং কিনা। ছোট ছোট বিষয়ে রাগ দেখায়, তুমি তাকে কতটা বুঝো সেটা দেখার জন্য। একটা মেয়ে যখন কারো প্রতি দুর্বল হয় তখন সে চায় সেই মানুষটা তাকে বুঝুক, আর এই বুঝতে পারা জিনিসটাই মেয়েদের কাছে সবচেয়ে রেয়ার। তাই মাঝে মাঝে সে ছোট ছোট কারণে রাগ দেখাবে, হয়তো বলবে তুমি আগের মতো সময় দাও না, অথবা তুমি আমাকে বুঝো না। এখন অনেক ছেলে ভাবে এত ছোট বিষয় এত রাগ কেন, কিন্তু আসল ব্যাপার হলো সে রাগ করছে অ্যাটেনশন পাওয়ার জন্য না, সে দেখতে চাইছে তুমি তার ইমোশন বুঝতে পারো কিনা। কারণ মেয়েরা সাধারণত যার প্রতি ইনডিফারেন্ট থাকে তার উপর ইমোশনাল রিয়াকশন দেখায় না, যার প্রতি অনুভূতি থাকে তার কাছ থেকেই এক্সপেকটেশন থাকে। যখন সে রাগ করে তখন সে সিক্রেটলি অবজার্ভ করে তুমি কি তাকে শান্তভাবে হ্যান্ডেল করতে পারো নাকি তুমি আরও অ্যাগ্রেসিভ হয়ে যাও। যদি তুমি সঙ্গে সঙ্গে ইগো দেখাও তাহলে সে ইমোশনালি দূরে যেতে শুরু করবে, কিন্তু তুমি যদি ম্যাচিওর বিহেভিয়ার দেখাও, তার কথা শোনো, তাহলে সে ভিতরে ভিতরে আরও অ্যাটাচড হয়ে পড়ে, কারণ তখন সে অনুভব করে এই মানুষটা আমাকে শুধু পছন্দ করে না,
বুঝতেও চায়। আর একটা মেয়ের কাছে আন্ডারস্টুড ফিল করা ভালোবাসার থেকেও পাওয়ারফুল। তুমি খেয়াল করবে, যে মেয়ে তোমার উপর রাগ করে, অভিমান করে, সে পুরোপুরি দূরে যেতে পারে না, কারণ তার ভিতরে একটা আশা থাকে, তুমি তাকে বুঝবে। তাই সব রাগকে প্রবলেম ভাববে না। কিছু রাগ আসলে হিডেন অ্যাটাচমেন্ট, আর এই অ্যাটাচমেন্টই মেয়েদের সবচেয়ে ডেঞ্জারাস দুর্বলতা। মাঝে মাঝে ঠান্ডা আচরণ করে, তুমি তাকে চেজ করো কিনা দেখার জন্য। মেয়েরা যখন কারো প্রতি দুর্বল হয়, তখন তারা একটা জিনিস খুব ভয় পায়, আমি কি বেশি ইজি হয়ে যাচ্ছি? এই ভয় থেকেই অনেক সময় তারা হঠাৎ কোল্ড বিহেভিয়ার শুরু করে। আগে যে মেয়ে নিজে থেকে কথা বলতো, সে হঠাৎ ড্রাই রিপ্লাই দেওয়া শুরু করলো। আগের মতো এক্সাইটমেন্ট দেখাচ্ছে না। এখন বেশিরভাগ ছেলে প্যানিক করে বসে, আর তখনই তারা নিজের ভ্যালিউ কমিয়ে ফেলে। বারবার অ্যাটেনশন দেয়, অতিরিক্ত কেয়ার দেখায়, নিজেকে প্রুভ করতে থাকে। কিন্তু মেয়েটা আসলে দেখতে চায়, তুমি কি নিজের পার্সোনালিটি ধরে রাখতে পারো, নাকি তাকে হারানোর ভয়েই সবকিছু বদলে ফেলো। কারণ মানুষ সবসময় সেই জিনিসটারই মূল্য দেয় যেটার নিজের একটা সম্মান আছে। যদি তুমি সবসময় অ্যাভেলেবল থাকো, সবসময় তাকে খুশি করার চেষ্টা করো, তাহলে ধীরে ধীরে মিস্ট্রি শেষ হয়ে যায়। আর মিস্ট্রি শেষ হয়ে গেলে অ্যাট্রাকশনও কমে যায়। তাই অনেক মেয়ে ইচ্ছা করেই একটু ডিস্টেন্স ক্রিয়েট করে, যাতে বুঝতে পারে তুমি শুধুই তাকে পাওয়ার জন্য আছো, নাকি সত্যি স্ট্রং পার্সোনালিটির মানুষ। যদি তুমি নিজের কাজ, নিজের গোলস, নিজের সেলফ রেসপেক্ট ধরে রাখো, তাহলে সে আবার নিজেই তোমার দিকে টান অনুভব করবে। কারণ মেয়েরা এমন ছেলেদের প্রতি বেশি দুর্বল হয়, যারা রিলেশনশিপের মধ্যেও নিজের আইডেন্টিটি হারায় না। আর যেদিন সে বুঝবে এই মানুষটা আমাকে চায় কিন্তু নিজের সম্মান হারিয়ে না, সেদিন থেকেই তার ফিলিংস আরও গভীর হয়ে যাবে। 5. তোমার খারাপ সময়ের আচরণ অবজার্ভ করে, কারণ সেখানেই আসল মানুষটা দেখা যায়। সবচেয়ে বড় টেস্ট এটা, কারণ ভালো সময় সবাই ভালো থাকে, কিন্তু খারাপ সময় একজন মানুষের আসল পার্সোনালিটি বের হয়ে আসে। যে মেয়ে সত্যিই তোমার প্রতি দুর্বল, সে খুব গভীরভাবে অবজার্ভ করবে তুমি প্রেশার হ্যান্ডেল করো কিভাবে। হয়তো তোমার মুড খারাপ, কাজে সমস্যা চলছে, জীবনে স্ট্রেস চলছে। সে তখন দেখবে তুমি কি সবাইকে দোষ দাও, নাকি শান্তভাবে সিচুয়েশন হ্যান্ডেল করো। কারণ মেয়েরা শুধু হ্যান্ডসাম ফেস দেখে ভালোবাসে না, তারা ইমোশনাল সিকিউরিটি খোঁজে। তারা এমন একজনকে চায় যার পাশে থাকলে লাইফ স্টেবল মনে হয়। যদি তুমি ছোট ছোট সমস্যায় টক্সিক হয়ে যাও, রাগারাগি করো, রেসপেক্ট হারিয়ে ফেলো, তাহলে সে ভিতরে ভিতরে ভয় পেতে শুরু করবে। কিন্তু তুমি যদি কঠিন সময়েও রেসপেক্টফুল থাকো, নিজেকে কন্ট্রোল করতে পারো, তাহলে সে তোমার প্রতি অনেক গভীর অ্যাট্রাকশন ফিল করবে। কারণ তখন সে বুঝে যায় এই মানুষটার উপর ভরসা করা যায়। আর বিশ্বাস করো, একটা মেয়ের কাছে ট্রাস্ট হলো সবচেয়ে পাওয়ারফুল ইমোশন। সৌন্দর্য সময়ের সাথে কমে যায়, কিন্তু একজন মানুষের ব্যবহার, ম্যাচুরিটি আর ইমোশনাল স্ট্রেংথ, এই জিনিসগুলোই শেষ পর্যন্ত কাউকে আনফরগেটেবল বানায়। তাই কোনো মেয়ে যদি তোমাকে এসবভাবে টেস্ট করে, তাহলে সঙ্গে সঙ্গে ভয় পেও না। হয়তো সে তোমাকে হারাতে চায় না, সে শুধু নিশ্চিত হতে চায় তুমি সত্যি তার জন্য সেফ কিনা। মেয়েরা কখনো সরাসরি বলে না সে তোমাকে কতটা পছন্দ করে, বরং তার বিহেভিয়ার দিয়েই সেটা বুঝিয়ে দেয়। আজকের এই 5টা টেস্ট যদি কোনো মেয়ের মধ্যে দেখতে পাও, তাহলে বুঝে নিও সে হয়তো তোমার প্রতি ভিতর থেকে দুর্বল। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, কমেন্ট করে বলো এই 5টার মধ্যে কোনটা তুমি সবচেয়ে বেশি ফেস করেছো। আর এমন রিলেশনশিপ সাইকোলজি নিয়ে আরও গভীর ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।